আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, আপনাদের প্রাসের গতি একমাত্রিক হতে পারে কি ব্যাখ্যা করো। তো এটা হলো আপনাদের বলবিদ্যা সাবজেক্টের অধ্যায় 4-এর একটি প্রশ্ন। তো প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো দেখেন, প্রাস কাকে বলে আগে আমরা দেখি। অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বা প্রক্ষেপক বলে। আচ্ছা, তাহলে প্রক্ষেপক হলো কি, বা প্রাস হলো শূন্যে নিক্ষিপ্ত একটা বস্তু। এখন প্রাসকে যখন আমরা শূন্যে নিক্ষেপ করি, তখন ওই প্রাসের উপর কেবলমাত্র অভিকর্ষ বল ক্রিয়াশীল হয়। কোন বল? অভিকর্ষ বল। এখন আমি যদি এই কলমটাকে আমি এদিকে ছুঁড়ে মারি, ঠিক আছে, ছুঁড়ে মারি, তাহলে এইটা কি, যখন এটা ছুঁড়ে মারবো তখন এই অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী এটাকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে এটা কিন্তু কতক্ষণ যাওয়ার পরে কিন্তু আবার ভূমিতে ফিরে আসবে। তাহলে এটার উপরে শুধু কি কাজ করবে? অভিকর্ষ বল ক্রিয়াশীল হয়, আর অন্য কোনো বল ক্রিয়াশীল হয় না। আশা করি বুঝতে পারছেন। প্রাসকে নিক্ষেপ করলে শুধু অভিকর্ষ বল ক্রিয়াশীল হয়। এখন আমরা জানি, নিক্ষিপ্ত কোনো বস্তুর উপরে যদি কেবল অভিকর্ষ বলটাই ক্রিয়াশীল হয় এবং অন্য কোনো বল যদি আর ক্রিয়াশীল না হয়, তাহলে ওই নিক্ষিপ্ত বস্তুর গতিটা দ্বিমাত্রিক হয়। অর্থাৎ তার জন্য কি দুইটি স্থানাঙ্ক পাওয়া যায়, তার জন্য দুইটি স্থানাঙ্ক পাওয়া যায়। আচ্ছা, এখন দেখেন তো, আমরা যে প্রাসের কথা বলছি, এই প্রাসে আসলে কি হয়েছে? এই যে আমরা এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি যে আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর উপরে কেবল অভিকর্ষ বল ক্রিয়াশীল হলে এবং অন্য কোনো বল যদি ক্রিয়াশীল না হয়, তাহলে ওই নিক্ষিপ্ত বস্তুর গতিটা হবে দ্বিমাত্রিক। এটা হলো বস্তুর গতি দ্বিমাত্রিক হওয়ার শর্ত। এখন দেখেন তো, আমরা উপরে কি পড়েছিলাম? প্রাসের ক্ষেত্রে প্রাস যখন নিক্ষেপ করছি তখন তার উপর শুধু অভিকর্ষ বল কাজ করে, অন্য কোনো বল কাজ করে না। আর দ্বিমাত্রিক গতির শর্তটাই হলো এইটার সাথে মিলে যায়। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু প্রাসকে নিক্ষিপ্ত করলে কোনো অভিকর্ষ বল কেবল অভিকর্ষ বল ক্রিয়া করে, তাই প্রাসের গতি দ্বিমাত্রিক হবে, একমাত্রিক হওয়া সম্ভব নয়। ঠিক আছে? আশা করি উত্তরটা আপনাদের সহজ লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।